2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের এপিসি ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল বিধাননগর এলাকায়। মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে নামার পরই বিধাননগর পুলিশ ওই সব চাকরি প্রার্থীকে আটকে দেয়। এরপর রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে তাদের। এ ব্যাপারে চাকরি প্রার্থীদের অভিযোগ, পুলিশ তাদেরকে জোর করে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে। তবে 1 বছর পেরিয়ে গেলেও বিজ্ঞপ্তি জারি হয়নি ইন্টারভিউয়ের। এদিন বেলায় চাকরি প্রার্থীরা করুণাময়ীতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন, আর ওইভাবে রাস্তায় বসেও পড়েন চাকরি প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়, এছাড়াও র্যাফও নামানো হয়। এমন অবস্থায় রাস্তা থেকে তুলতে গেলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, চরম ধস্তাধস্তি হয়। এর ফলে কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন, আবার কয়েকজনকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়। এদিন ওই চাকরি প্রার্থীরা দাবি জানান 2023 সালের টেটের ফল প্রকাশের আগে তাদের নিয়োগ করতে হবে। তবে এদিন করুণাময়ীতে হট্টগোল হলে ব্যাপক যানজট হয়, সে কারণে অনেক গাড়িও আটকে পড়ে, ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদেরও। পুলিশ এসে তাদেরকে সরে যেতে বললেও ওখান থেকে তারা না সরে যাওয়ায় বচসা বাঁধে পুলিশের সাথে। উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসেও সল্ট লেকে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এপিসি ভবন অভিযান করেছিলেন। নিয়োগের দাবিতে সেই অভিযান ছিল তাদের। সে সময়ও ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল ওখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছিল পুলিশ। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতেই তাদের আটক করেছিল বিধাননগর থানার পুলিশ। ওই দিনও বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল, গত ফেব্রুয়ারিতে টেটের ফল প্রকাশ হলেও সরকার থেকে চাকরির জন্য ইন্টারভিউয়ের ব্যাপারে ডাকা হয়নি তাদের, যার ফলে নিয়োগ আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি ছিল দুর্গাপুজোর আগে পর্যাপ্ত শূন্য পদ সহকারে নতুনভাবে ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। অথচ পর্ষদের ঘোষণা অনুযায়ী বছরে 2 বার নিয়োগ করতে হবে বলে জানানো হয়েছিল। পর্ষদের পক্ষ থেকে এও বলা হয়েছিল 5ম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার চাকরি প্রার্থীদের দাবি ছিল 2022-এর ডিএলএড টেট পাস চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করতে হবে। এছাড়াও ওই সময়ে তাদের দাবি ছিল জেলাভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে। আর সেজন্যই গত বছর তারা এপিসি ভবন অভিমুখে যাত্রা করেছিলেন। অন্যদিকে টেট পাস চাকরি প্রার্থীরা এর আগেও ডেপুটেশন জমা দিয়েছেন। শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা দীর্ঘদিন ধরে, অথচ এ ব্যাপারে কোনো সুরাহা মেলেনি তাদের। ওই দিনের পর আজও তারা এপিসি ভবন অভিযানে নেমেছিলেন, কিন্তু এদিনও পুলিশের সাথে ধস্তাধস্তির ছবি ধরা পড়ল। এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না কবে কিভাবে তাদের নিয়োগপত্র দেবে রাজ্য সরকার। চাকরির দাবিতে এভাবে আর কতদিন ধরে তারা আন্দোলন করবেন বলে প্রশ্ন তুলেছেন। বলা যায় এদিনও উত্তপ্ত অবস্থা তৈরি হয় করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বের হওয়ার মুখে। তাদের দাবি, সরকার দ্রুত নিয়োগ না করলে অনেকেরই চাকরির বয়সও পেরিয়ে যাবে। তাহলে তাদের পক্ষে ডিএলএড কোর্স সম্পূর্ণ করার পর টেট পাশ করে কি হলো, এমন প্রশ্নও তুলেছেন তারা। তাদের 5টি দাবির সপক্ষে এই বিক্ষোভ আন্দোলন হয়। টেটে 2022 সালে পাশ করা সকলের নাম, রোল নম্বর, ট্রেনিং এর ধরন, টেট মার্কস, কাস্ট, ক্যাটেগরি যাবতীয় তথ্য পিডিএফ আকারে প্রকাশ করতে হবে বলেও দাবি তাদের।